আমার বাড়ির সামনেই মুকুটমণিপুর। আমার আমার বাড়ি তো শান্তিপুর। দেখি দোতলার দরজা খুললেই যে রাস্তা শুরু, সে রাস্তায় বেঁকে গেছে জলাধার ঘেঁষে, যেন প্রাইভেট প্রপার্টি। দূরে নাতি উচ্চ পাহাড়, বাদিকে সবুজ গাছগাছালি, রাস্তার ডান পাশে জল থই থই, বাড়ির পেছনেও যেন তাই। দোতলার ঘর থেকে বাইরে তাকাই, ভোরের ঘন নীল জলের উপর আক্ষরিক অর্থেই লাল সূর্যোদয়। একতলার ছাদে নামলাম, যে ছাদ মিশে গেছে সেই বেঁকে যাওয়া রাস্তায়, যে রাস্তা সোজা সূর্যমুখে। ছবি তুলতে তুলতে চলি। দূরে ডান দিকে সেলিউট হয়ে যাওয়া কালো সরু সরু হাত পায়ের এক জেলে জাল ফেলে মাছ ধরছে, আর সে জল ক্রমশ আবজা হয়েছে দিগন্তে। এদিকে লাল রং ধীরে ধীরে কমলা হচ্ছে, নীল ক্রমশ আকাশী। দুই রং মিশিয়ে জলাধার চরাচর আজ পেঁয়াজ রঙা দেখি। এ দৃশ্য উপভোগে একা। এ কি, বাড়ির অন্যদেরও ডাকি? দেরি হবে যত, রং ফুরবে তত। দ্রুত পায়ে ফিরে আসি, বুঝি সবাই আছে নিচে। সিঁড়ি দিয়ে নামতে নামতে ভাবলাম বাড়িটার সামনে গিয়ে একটু দাঁড়াই। এ বাড়ির এমন অপূর্ব লোকেশন আগে তো জানতাম না। আমার একতলা বাড়ি কখন যে নদীর পাড়ে এলো, কখন যে দোতলা হলো, তাও অবশ্য জানা ছিল না। দেখি বাড়ির দুধারে গাছের মেলা, ছোট ছোট আম গাছ দাঁড়িয়ে। ডান পাশে তাদের মাঝখান দিয়ে মুকুটমণিপুরের বাঁধের রাস্তা গেছে চলে। ভাবলাম এমন এমন পজিশনে যে বাড়ি, সেখানে হোমস্টে করলে কেমন হয়। তবে বাড়িতে যেহেতু লোকজন আছে, তাই শুধু ফ্যামিলি অ্যালাউড। কিন্তু কিন্তু ফোনে বুকিং করে কেউ হয়তো পরিবার বলল, আর বাস্তবে অন্য হলো। না, ভাবনা ক্যান্সেলড। যাই হোক, নিচের তলায় গিয়ে সকলকে এমন সূর্যোদয়ের কথা বললাম। তাদের খুব একটা হেলদোল দেখলাম না, যেন এ রোজই তারা দেখে, পাহাড়িরা যেমন করে কাঞ্চনজঙ্ঘা দেখে। বরং তখনই একথা সে কথায় শুনলাম বাড়িতে শ্রীদেবী এসেছেন। শ্রীদেবী এখানে? হ্যাঁ, বেড়াতে। এ যে আমার অজান্তেই হোমস্টে। নিচের তলার কোনো একটি ঘরে কদিন ধরে রয়েছেন। কবে এসেছেন? কদিন থাকবেন? কিছুই তো জানি না। তবে আজই তার চলে যাওয়ার দিন শুনে আমি দেখা করতে যাই। ছোট ছোট কথা, অসামান্য পার্সোনালিটি। উনি তখন তার ট্রেডমার্ক শাড়িতে, আমি আমি লুঙ্গিতে। তবে এমন লুঙ্গি জীবনে কোনোদিন পরেছি বলে মনে পড়ে না। রং ওঠা, কাব্যরাটে জীর্ণ, প্রাচীন যুগের যেন। সঙ্গে আবার খালি গা। নিজেকে মনে মনে বলি, বাড়ির ভেতরে যা। লুঙ্গি পরে খালি গায়ে ইন্টারভিউ, এ কেমন কথা? হাত দুটো কোথায় রাখবো বুঝতে পারি না। পেছনে মুড়ে নাকি বুকের সামনে? তবুও শুরু হলো শব্দবাক্য বিনিময়। উঠে এলো বেশ কিছু ছবি, আর তাতে তার অসামান্য অভিনয়। সাদমা, ইংলিশ ভিংলিশ কিংবা মিস্টার ইন্ডিয়া। উনি কোনোটায় দিলেন উত্তর, কোনোটায় না।
ঘরে উঁকি দিতেই দেখি ব্যাগপত্র গোছানো। কেন? আজ যে বেরোবেন, কোন স্টেশন থেকে ট্রেনে উঠবেন? এখন তাই দরজায় একটু কি আনমো না? ভাবলাম এত বড় মাপের অভিনেত্রী, তাকে স্টেশন পর্যন্ত একটু এগিয়ে দেব না? দৌড়ে বাড়ির ভেতরে গেলাম। গায়ে কিছু দিতে হবে যে। আমার পাঞ্জাবিটা কোথায়? কোথাও যে নেই দেখি। সে কি, কাল রাতেই তো ছাড়লাম। বাড়ির শুদ্ধ একসাথে খুঁজলাম, অবশ্য পাওয়া গেল না মোটে। শেষে জানা গেল সকালে তা কাচতে চলে গেছে। হাতের কাছে আর কোনো পাঞ্জাবিও চোখে পড়ছে না। দরকারের সময় যা চাই তা যেমন পাই না। এদিকে দেরি হয়ে যাচ্ছে, অভিনেত্রী হয়তো হাঁটা লাগিয়েছেন। ট্রেন কি আর অপেক্ষা করবে তার জন্য, নাকি আমার জন্য? শেষমেশ একটা পুরনো টি শার্ট পেলাম, কিন্তু এসব তো সেই কোন কালে পড়া ছেড়ে দিয়েছি। তাই সই, সেটাই গলিয়ে নিলাম। আরে কাঁধের কাছে ছেঁড়া যে, কি আর করা যায়, সময় নেই যে। প্রায় দৌড় লাগালাম, দেখি তিনি আগের জায়গায় নেই। হ্যাঁ, না থাকবারই কথা। বাড়ির বাইরে এলাম, সেখানেও দেখা নেই। ঠিক আছে, সেখানেও না হয় না থাকবার কথা। যতটা দেরি হয়েছে বোধহয় আরও খানিকটা এগিয়েছেন। তা বলে কি হেঁটেই গেলেন, না কোনো টোটো ফোটো পেলেন? আচ্ছা, কাছের না দূরের, ঠিক কদ্দূর সে স্টেশন? ঘুম ভাঙিয়ে মোবাইল বেজে উঠল। মর্তের। ভাবলাম বয়স এখন 54 না? এত তাড়াতাড়ি শ্রীদেবীকে ধরতে যাওয়া ঠিক হবে না।